হ্যালো এভরিওয়ান, আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম। সকালটা শুরু হলো ভগবানের দর্শন করে। আজ ছিল আমাদের প্রথম জামাই ষষ্ঠী। একটা জামাইয়ের অভাবে মায়ের কষ্ট আর চোখে দেখা যাচ্ছিল না, তাই মাকে একটা জামাই গিফট করেই দিলুম। হি হি। সবার প্রথম সকাল সকাল আমার শাশুড়ি মা দাদাকে ফোঁটা দিয়ে দিল, আর তারপর আমরা চলে গেলুম রেডি সেডি গো হতে। মাঝে আমাদের বাড়ির পার্সোনাল ঠাকুরমশাই চলে এসেছিল পূজা করতে। পূজার সময় উনি কোনো রকম ব্যাঘাত সহ্য করে না, তাই উনি মন দিয়ে পূজা করুক। আর তোমরা ঠাকুরমশাইকে চিনতে পারলে কমেন্ট করে অবশ্যই জানিও। এবার পালা রেডি হওয়ার। আমরা বাঙালি বস, কোথাও যাব আর ঝামেলা হবে না, সেটা কি হতে পারে? আমাদের মধ্যেও লেগে গেছিল তৃতীয় বিশ্বযুদ্ধ। অনেক কষ্টে সেটাকে থামিয়ে ফাইনালি রওনা হলাম। সূর্যি মামাকে মনে হয় জামাই ষষ্ঠীতে ডাকেনি ওনার শাশুড়ি মা, তাই হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছিল ব্যাটা। গরমের পুরো ফ্যামিলি নিয়ে হাজির হয়েছিল। অবশেষে আমরা পৌঁছলুম বাড়ি। আমার বোন আর বেষ্টু আমাদের দেখে আনন্দে গদগদ হয়ে চলে এলো ওয়েলকাম জানাতে। এবার পালা ফোঁটা দেওয়ার। এখানে মিষ্টি আর ফল সাজিয়ে দিয়েছে, আর আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণিও বসে পড়েছে। একে একে মেজমা, মা আর কাকিমা ফোঁটা দিল। সবাই জামাইকে নিয়েই ব্যস্ত, কেউ আমাদের দিকে ফিরেও তাকাচ্ছিল না। ফিলিং অনেক অনেক কষ্ট, তাই জামাইয়ের প্লেট থেকে ফল তুলেই সোজা মুখে চালান করে দিলাম। হি হি। তারপর সবাই রান্নাবান্নার কাজে লেগে পড়েছে দুপুরের খাওয়া দাওয়ার জন্য। মাঝে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। ও মা, উঠে দেখি এক থালা ভাত আর এক ডজন বাটি নিয়ে বসে আছে একজন। ভালো করে দেখে বুঝলুম, ও এটা তো আমারই বর। জামাই আজকে স্পেশাল গেস্ট, তাই কাঁসার থালা, আর আমরা বেচারা দুধে ভাত, তাই কাগজের থালা। তিন শাশুড়ির যত্নের চাপে বেচারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। এখন সে ঘুমাক, আর আমরা সেই ফাঁকে একটু খাওয়া দাওয়াটা সেরে নিই। দেখা হবে তাহলে অন্য একটি ব্লগে। আজ ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। টাটা।